এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইউনিক রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো রোজ রোল আপ সামোচা। হ্যাঁ, আজকে আমি একটা সমোচা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু পুরোপুরি ভিন্ন স্বাদ ও একদমই দেখতেও ইউনিক। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটিতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো এখানে আমি ফার্স্টে নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, যেহেতু ময়দাটা সচরাচর সবার ঘরে থাকে না, তাই আমি আজকে আটা দিয়েই এত সুন্দর একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো এখানে আমি 2 কাপ আটার সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, আর এখানে আমি 1.5 টেবিল চামচ অয়েল নিয়েছি। আমরা রান্না করতে যে রেগুলার তেলটা ইউজ করি আমি সেটাই নিয়েছি। তো এখন আমি তেলটার সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি তেলের সাথে আটাটা এমনভাবে মেশাবো যাতে মুঠি করলে ময়দাটা একটা দলা পেকে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু দলাটা পেকে গিয়েছে। আর হ্যাঁ, ময়দা না, আমি আটা নিয়েছি, তাই আমি ভুল করে ময়দাটা বলে ফেলেছিলাম। এখন আমি অল্প অল্প করে অ্যাড করব পানি। আর হ্যাঁ, পানিটা কিন্তু পুরোপুরি নর্মাল পানি, একদম ঠান্ডা বা গরম নয়। আমি নর্মাল পানি দিয়েই অল্প অল্প করে অ্যাড করছি আর ময়ানটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আটার ডোটা একদম শক্ত, একদম নরম হবে না। এখন আমি এই ডোটাকে সেট করার জন্য সাইডে রেখে দেবো, আর অবশ্যই ঢেকে রাখবো। তো এখন আমি বানিয়ে ফেলবো পুর। ভেতরের পুরটা আমি বানাবো। তো এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2 কাপের মতন আলু নিয়েছি। আর হ্যাঁ, এটা বয়েল করা আলু। আমি সেদ্ধ করার পর আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গাজর কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এখন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একত্রে মেশাবো। আর এখানে আমি গাজর কুচি নিয়েছি 1 কাপ, আর আদা কুচি নিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আর কাঁচামরিচ নিয়েছি যার যার ঝাল অনুযায়ী নেবেন। আমি এখানে 1 চা চামচ নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চাট মশলা, জিরা গুঁড়ো আর গরম মশলা, আর নিয়েছি স্বাদ মতন লবণ। আর হ্যাঁ, আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব পরিমাপগুলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি মেন যে ইনগ্রেডিয়েন্টসটা আছে চালের গুঁড়ো, আমি এটা নিয়েছি। চালের গুঁড়ো এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতন দিয়েছি। এটা দেওয়ার কারণে হবে কি, আপনার এই ভিতরে ফিলিংটা কোনোভাবে ভেঙে যাবে না। চালের গুঁড়ো যদি না থাকে কর্নফ্লাওয়ার দিলেও চলবে। তো খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মিক্সড করে নিয়েছি। এখন আমি এই পুরের যে শেপটা হয় আমি গোল গোল করে দিচ্ছি। তো সুন্দরভাবে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে আমি শেপটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সমস্ত শেপগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দেব। তো চলুন নেক্সট প্রসেসে। এখন আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ আটা আর নিয়ে নিচ্ছি একটু পানি। এখন আমি এটাকে একটা আঠার মতন তৈরি করে নেব। যেহেতু আমি একটা আজকে ইউনিক নাস্তা তৈরি করছি, আমার নাস্তার শেপটা যেহেতু গোলাপ ফুলের মতন কিছুটা আসবে, তাই সেটাকে আটকানোর জন্য আমি এই আঠাটা বানিয়ে নিলাম। এই তো চলুন, আমি এখন চলে আসলাম আমার মেন প্রসেসে। তো এখানে আমি আটার গোলাটা 2 ভাগ করে আলাদা করে নিলাম। এখন আমি 1 ভাগ সাইডে রেখে অবশ্যই সেটা ঢেকে রাখবো, না হলে কিন্তু উপরটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। এখন আমি নেক্সট যে আমি ডোটা নিয়েছি সেটাতে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে তারপর আমি খুব ভালোভাবে বেলে নেব। খুব ভালোভাবে আমি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটার রুটি বানানোর পর এটার পুরুত্বটা কেমন হবে, কতটুকু মোটা অথবা কতটুকু পাতলা হবে সেটাও আমি দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন এটার পুরুত্বটা কীরকম হবে। তো আমি এখন একটা ব্লেন্ডারের ছোট যে জারটা থাকে আমি সেটা দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু সবার ঘরে কুকুর কাটারটা থাকে না, তাই যে কোনো জিনিস দিয়ে কাটা যাবে সেটার জন্য আমি এটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কেমন হবে।
খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হবে না। যেহেতু সমোচার উপরের লেয়ারটা কিন্তু খুব থাকে, মানে মোটাই থাকে, তার জন্য আমি কিন্তু পুরুত্বটা একটু মোটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, আর খুবই সহজ। আমি 4 কোণা কিছুটা কেটে নিচ্ছি, আর পুরোপুরি কিন্তু কাটা যাবে না, অবশ্যই মাঝখানটুকু বেঁধে রাখতে হবে। এখন আমি তার মাঝের পুরটা দিয়ে আমি যে আটাটা তৈরি করেছিলাম আটা দিয়ে, সেটা আমি খুব ভালোভাবে চারো সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই খুলে না আসে। তো আমি চারো সাইডে আটাটা লাগানোর পরে আমি যে কোনো এক সাইড থেকে ফার্স্টে আমি ওঠানো শুরু করব। জাস্ট উঠিয়ে আমি যে পুরটা বানিয়েছি তার গায়ে লাগিয়ে দেব। এভাবে করে দ্বিতীয়টাও এভাবে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সিম্পল একটা ডিজাইন। এভাবে করে আমি চারো সাইডে এক এক করে উঠিয়ে আমি গোলাপ ফুলের একটা শেপ দিয়ে দিলাম। তবে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই ইজি ওয়েতে বানানো যায়, আর দেখতেও খুবই সুন্দর। আর এই সমোচার রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, জাস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এভাবে করে আমি কিন্তু সমস্তটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, 4 সাইড থেকে একটু করে কেটে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে আবারও সেই আঠাটা খুব ভালোভাবে লাগিয়ে এক এক করে পুরের সাথে লাগিয়ে দেব। তাহলে হয়ে যাবে গোলাপ ফুলের ডিজাইন। এই ডিজাইনটা একদমই কঠিন নয়, একদমই সহজ একটা ডিজাইন। এটা দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সহজ ওয়েতে আমি কিন্তু বানিয়ে ফেললাম। তো এখন আমি বেশ কিছুটা আমি কেটে নিচ্ছি একবারে, যাতে ডিজাইনটা করতে পারি, সময়টাও যাতে কম লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও সে আঠাটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে একটা করে উঠাবো আর একটা করে গোলাপ ফুলের ডিজাইন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আশা করছি ডিজাইনটা একদমই কঠিন কিছু নয়, একদমই সহজ ওয়েতে বানাতে পারবেন, আর জাস্ট ঘরের সবাইকে একটা সারপ্রাইজও দিয়ে দিতে পারবেন ইউনিক এই নাস্তাটা বানিয়ে। তো এভাবে আমি সমস্তটা বানিয়ে আমি চলে যাব মেন প্রসেস মানে চুলায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমি বারবার সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, আর কত সহজ ওয়েতে বানানো যায় সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিলাম। তো চলুন আমরা চলে যাই চুলায়। তো এখানে আমি সমস্তগুলো বানিয়ে দেখিয়ে দিলাম যে আসলে কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার এখানে সমস্ত রোল আপগুলো বানানো হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও এটা টেস্ট দারুণ। তো এই তো চলে আসলাম চুলায়। এখন আমি কিছুটা অয়েল দিয়ে দিয়েছি, আর অয়েলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে তখনই আমি এই সমস্ত সমোচাগুলো আমি দিয়ে দিয়েছি। আর আঁচটা অবশ্যই রেখেছি মিডিয়াম টু লোয়ে, কারণ যখন আপনি হাইতে রাখবেন হয়তো ভিতরটা হবে না, উপরেরটা পুরোপুরিভাবে হয়ে যাবে। তাই এই সমোচাগুলোকে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চলে যাব সার্ভিংয়ে। তো এই তো আমার পুরোপুরি সমোচা বানানো কমপ্লিট। দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেকটা টেস্টি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।